বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আজ আমাদের নতুন শেখার তেমন কিছু নেই। আমাদের হলো আগের দিনেরগুলো আমরা রিক্যাপ করব ইনশাআল্লাহ। আর হয়তো হালকা একটু নেগেশন শিখবো। নেগেশন এখনো স্লাইডে অ্যাড করিনি। নেগেশনটা আমরা দেখব। তো কালকে স্লাইডে ছিল যে এটা একটু মনে করাই দিই যে আমাদের ছিল যে যদি মুদাফ হয় তাহলে বহুবচনের যে মুমিনুন আর যে নুন ছিল এটা উঠে যাবে, বা দ্বিবচনের যে মুমিনানে এই যে নুন ছিল এটা উঠে যাবে। যেমন যদি আমরা বলি মদিনার মুমিনরা কোথায়, তাহলে আইনা অর্থ কোথায়, মুমিনুনা আল মাদিনাতি, এরকমই তো। তো মুমিনুনা এখানে নুন যখন না চলে যাবে, তো আইনা মুমিনুল মাদিনাতি। এরকম স্ত্রীবাচক যদি হয়, মানে এরকম যদি এটাকে হয় কি বলে মানসুব অবস্থা হয়, তাহলে মুমিনি না, তো এখানে হবে হলো মুমিনি, এই নুন চলে যায় মুমিনিল মাদিনাতি। আর মাজরুর অবস্থা হতে মুমিনিল মাদিনাতি, সহজ কথা শেষের নুনটা চলে যাবে যদি মুদাফ হিসেবে আসে এটা। তো তারপরে আমাদের আমরা কালকে নরমাল গুলো শিখছিলাম, তো এখন বেশ কিছু এক্সেপশন বা অন্য রুল। তার মধ্যে প্রথমে একটা আছে, কিছু কিছু শব্দ আছে যেগুলো একদম কমপ্লিটলি ডিফারেন্ট শব্দ হয়। যেমন ইমরাতুন মানে মহিলা, নিসাতুন মানে মহিলারা বা নারীরা, ইনসানুন মানে মানুষ, আর নাসুন মানে মানুষেরা, ফামুন মানে মুখ, আর আফওয়াহুন মানে মুখসমূহ, মানে কোনো মিল নেই। এক বচনের সাথে বহু বচনের কোনো মিল নেই, কমপ্লিটলি আলাদা শব্দ, কমপ্লিটলি আলাদা স্ট্রাকচার। এটা হলো, এগুলো মুখস্থ করা ছাড়া কোনো উপায় নেই। এই তো আর ডিকশনারিতে যখন শব্দ অর্থ দেওয়া থাকে কোনো একটা, আপনি যখন এক বচনের শব্দের অর্থ দেখবেন তো ডিকশনারি ওর পাশে বহু বচন লেখা থাকে, ওভাবেই আপনার বহু বচন আসলে বুঝতে হবে কোনটার বহু বচন কেমন। এরপরে এরপরে এটার কিছু উদাহরণ, যেমন কোরআনে আছে ইদ ক্বালাত ইমরানা, ক্বালাত ইমরাতু ইমরানা, যখন ইজ মানে যখন, ক্বালাত মানে বলেছিল, যখন বলেছিল, ইমরাতু মানে মহিলা, ইমরানা মানে ইমরানের, ইমরান পেশ নেয় না, জের নেয় না, তো ইমরানা মানে ইমরানের, তো ইমরানের মহিলা মানে ইমরানের স্ত্রী যখন বলেছিল। এরপরে হলো গিয়ে আল্লাহ কোরআন আরো বলছে আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, এখানে রিজালু মানে পুরুষেরা, কাওয়ামুন মানে হলো গিয়ে সম্প্রদায়, কাওয়ামুনা আলা মানে হলো গিয়ে এর উপরে পাওয়ারফুল বা মানে শক্তিধর, বা মেইন কথা হলো এখানে হলো গিয়ে তত্ত্বাবধায়ক হিসেবে অনুবাদ করা যায়, এটা তাফসীর হিসেবে তত্ত্বাবধায়ক করছে আলান নিসাই, মহিলাদের উপরে। তো এখানে নিসাই এটা ইমরাতুনের বহু বচন আসছে নিসা, কিন্তু আগের শব্দে দেখেন ইমরাতুন এক বচন, এটা বহু বচন নিসা। এরপর আল্লাহ বলছে খলাকাল ইনসানা মিন আলাকিন, আল্লাহ আলা খলাকা সৃষ্টি করেছেন, ইনসানা নুনে পরে জবর আছে মানে মানুষকে, মিন মানে থেকে, মিন থাকার কারণে আলাকিন, আলাকিন আলাক থেকে, মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে, আলাক মানে হলো জমাট রক্ত। আর দেখেন ইনসানের বহুবচন নাস, দেখ কুল আউযু বি রব্বিন নাস, আল্লাহর এই মানুষের রবের কাছে, কুল আউযু বি রব্বিন নাস মাধ্যমে, বি অর্থ উইথ বা বাই দ্বারা, তো আমি মানুষের রবের দ্বারা বা রবের কাছে, হ্যাঁ, আমি আশ্রয় চাই। এরপরে আর কিছু কিছু বহু বচন আছে হলো গিয়ে অল্প কিছু, এটা দুইটা একটা দেখে রাখবেন, হ্যাঁ, তাহলে সুবিধা হয়। কারণ এই বহু বচনগুলো আপনার কাছে স্ত্রীলিঙ্গ মনে হইতে পারে, স্ত্রীলিঙ্গ না, হ্যাঁ। স্বাভাবিকভাবে সমস্ত আরবিতে সাধারণত এই যেমন নাখলুন, তাহলে নাখলাতুন স্ত্রীবাচক, এরকম আপনার মনে হইতে পারে। আমার এরকম অনেকবার পরবর্তী দিকে এসে আমার এই কনফিউশন হয়েছে। তো এটা কনফিউশন যেন না হয় এই জন্য এটা দিয়ে দিলাম এখানে, যে কিছু কিছু শব্দ আছে যেগুলাতে গোলতা হলো গিয়ে এক বচন নির্দেশক, এই গোলতা উঠাই দিলে সেটা বহু বচন। যেমন নাখলাতুন মানে একটা খেজুর গাছ, আর নাখলুন মানে অনেকগুলা খেজুর গাছ, হাজারাতুন মানে একটা একটা পাথর, আর হাজারুন মানে অনেকগুলা পাথর, সাজারাতুন মানে একটা গাছ, সাজারুন মানে অনেকগুলো বৃক্ষ, সামাকাতুন মানে একটা মাছ, সামাকুন মানে অনেকগুলা মাছ। বহুবচন মানে এখানে একটা এক্সেপশন, এরকম দুইটা, এই এক্সেপশন আর আগেরটাও এক্সেপশন ছিল, এগুলা হলো আসলে এই ব্যতিক্রম টাইপের। কোরআনেও এভাবে ব্যবহার আছে আর কি, হ্যাঁ। যেমন নাখলুন দিয়ে বাক্য হয় ওয়ান্নাখলু বাসিকাতিন লাহা তালউন নাদিদ, তো এটা একটু কঠিন বাক্য, তো এটা দেখার দরকার নাই। এই নাখলু মানে নাখলা আর নাখলা এবং খেজুর গাছ সমূহ এখানে সমষ্টিবাচক বা বহুবচন হিসেবে আসছে।
লাহা মানে তার জন্য, মানে এই খেজুর গাছের আছে, তলাউন নাদিদ মানে গুচ্ছ গুচ্ছ খেজুর। তলাউন মানে হল তলাউন নাদিদুন গুচ্ছ গুচ্ছ গুচ্ছ। এরপরে হিজারাতুনের আছে হলো অকুদুহান নাস ওয়াল হিজারা। উকুদ মানে হলো জ্বালানি, তাহলে এটার অর্থ করেন তো, উকুদুহান নাস ওয়াল হিজারা। এবং উকুদুহা মানে কি? বললেন জ্বালানি তাদের জন্য। না, উকুদুহা শব্দের অর্থ কি? হা মানে কি বলেন তো? মনে আছে হা মানে কি? বাইতুহুমা বাইতুহু, বাইতুহুয়া বাইতুহুমা বাইতুহুম বাইতুহা। তার বাড়ি, না এরকম ছিল। বাইতুহু মানে তার বাড়ি, আর বাইতুহা মানে তার বাড়ি মহিলা। তাহলে উকুদুহা মানে স্ত্রীলিঙ্গ। হ্যাঁ, স্ত্রীলিঙ্গ। কারণ হলো এই উকুদুহা তার জ্বালানি, তার মানে কার বলেন তো? নাসু মানুষের নাকি? না না, উকুদুহা তার জ্বালানি, তার মানে আগুন হলো হয়েছি আগুনের, তারপর মানে জানাবো। জাহান্নাম আর কি। হ্যাঁ, তো নারের নামগুলা স্ত্রীলিঙ্গ ছিল, মনে আছে? আমরা স্ত্রীলিঙ্গের যে পড়েছিলাম, মনে রাখার দরকার নেই, মানে এখানে দেওয়াই আছে। ওই জাহান্নাম যেহেতু স্ত্রীলিঙ্গ, সেহেতু উকুদুহা হবে। হ্যাঁ, এই জন্য স্ত্রীলিঙ্গর বাচক দিছে উকুদুহা। তো জাহান্নামের জ্বালানি, আর নাসু আল হিজারত এর হলো সাবজেক্ট, তাই না? পেশ আছে, পেশ মানে সাবজেক্ট, তার মানে এই জ্বালানিগুলা হলো কি মানুষ, আর হিজারা মানে পাথর এবং পাথর। এরপরে হ্যাঁ, সাজারুন মানে গাছপালা বা বৃক্ষরাজি, এখানে বহু বচন। হ্যাঁ, তো ওয়ান্নাজমু ওয়াশাজারু ইয়াসজুদান, তার মানে লতা পাতা, এবং সাজারু মানে হলো বৃক্ষ। হ্যাঁ, ইয়াসজুদান সেজদা দিবে। হ্যাঁ, আর নাজমু ওয়াশাজারু ইয়াসজুদান কোরআনে আছে এটাও। আর নাজমু মানে হলো গিয়ে লতা পাতা, আর ওয়াশাজারু মানে হলো গিয়ে বৃক্ষরাজি। আর একটা আছে নাজমাতুন, বুঝছেন? নাজমাতুন, এটার সাথে আবার ভোলাবেন না, এটা খুবই, এই নাজমুন কিন্তু একদম রেয়ার ওয়ার্ড, বুঝছেন? নাজমুন ওয়ার্ডটা একদমই রেয়ার। তো আমি একবার এই খাইছিলাম যে নাজমাতুন মানে হলো গিয়ে তারা। এটা খুবই আরবিতে অনেক একটা, মানে তারা তো সব ভাষায় মনে করেন খুবই একটা কমনলি ইউজ ওয়ার্ড। তো নাজমাতুনতে সেটা পুরুষ স্ত্রীবাচক, তাহলে এখানে পুরুষবাচক দিছে কি জন্য? আবার সাজারতুনও খুব একটা মনে করেন যে কমন একটা ওয়ার্ড, সাজারতুন। তো সাজারতুনও স্ত্রীবাচক, তো এই দুইটা শব্দই এখানে পুরুষবাচক দিছে কি জন্য? এইটা আমার বুঝতে মোটা মাথায় ঢুকে না। আবার নাজমুন মানে তারা, সাজারতুন মানে গাছ, তাহলে তারার সাথে গাছের কি সম্পর্ক? এটা আমি একবার অনেক প্রচুর পরিমাণে ঝামেলায় পড়ছিলাম। পরে দেখলাম যে নাজমুন মানে হলো গিয়ে লতা পাতা, আর এই সাজারতুন হবে না, এটাই সাজারুন হলো সাজারতুনের বহু বচন। তারপর বুঝলাম না, ঠিক আছে তাহলে, হ্যাঁ বুঝছি আর কি। মানে এই আয়াতটা নিয়ে আমি একবার অনেক ঝামেলায় পড়ছিলাম, বুঝতেছিলাম না আয়াতটা কেন এরকম। তারপরে আর এটা কোন আয়াত না, এমনি ফিল বাহরি সামাকুন কাসিরুন, ফিল বাহরি সামাকুন কাসিরুন। ফিল বাহরি সাগরে, সামাকুন মানে মাছ, কাসিরুন মানে অনেক, সাগরে অনেক মাছ। সামাকাতুন, সামাকাতুন হচ্ছে এক বছর, সামাকাতুন না হ্যাঁ, সামাকাতুন বহু বছর। সামাকুন মানে এক বছর। হ্যাঁ, মানে এগুলা একটু রেয়ার, বুঝছেন? এগুলো এই গোলটা উঠে যে দুই বহু বচন হয়ে গেছে। এই যেমন উপরে একটা সাজারতুন, সাজারতুন দেখবেন যে প্রচুর ব্যবহার হয়, প্রচুর ব্যবহার হয়, কিন্তু এখানে সাজারুন মানে হলো আপনার এই আর কি, কি বলে সাজারুন এক বচন। সামাকাতুন সমস্যা নেই, সামাকুন আরবি কোরআনে নাই, কিন্তু এই সাজারুন এটা কোরআন, সাজারুন এটা কোরআনে আছে, এই নাজমুও কোরআনে আছে। তো এটা আবার ধোকা খেয়েন না, নাজমা তো ওইটা যেটা, ওইটা হলো তারা, এটা হলো নাজম, নাজম মানে তারা। নাজমাতুন কি না, নাকি আমি তো ধোকা খেয়ে গেলাম, যাই হোক। আচ্ছা, এবার এই একটা পড়েন দেখি, এই একটা পড়েন। এটা সূরা আহজাবের আয়াত 35 إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرات والخاشعين والمتصدقات
والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيم আচ্ছা দেখেন, ইন্নাল মুসলিমিনা কেন হয়েছে বলেন তো? মুসলিমুনা মানে মুসলমানরা, আর إن মুসলিমিনা মানে المسلمون মুসলমানদেরকে, তাই না? জি মুসলমানদেরকে অথবা জি মুসলমানদের, তাই তো? কিন্তু জি এখানে কিন্তু মুসলমানদেরও অর্থ হবে না, মুসলমানদেরকেও মানে কি অর্থ হবে না, এর অর্থও হবে না, মানে এটা অবজেক্টও না, এটা মনে করেন যে কোনো সম্বন্ধবাচকও না, এটা কিন্তু সরাসরি সাবজেক্ট। তাইলে এটা কেন জের মানে জবর বা জেরের অবস্থা কেন হয়েছে? ইন্নার জন্য হয়েছে ইন্না আসছিল ইন্না আসলে সাবজেক্টটাই জবর হয়ে যায়, ইন্না সাবজেক্টকে জবর দেয়। এই জি ইন্না আছে এরকম কিছু মুখস্থ করবো আমরা, মানে 10টা 12টা আর কি এরকম আছে, 6টা আসলে হলো জবর দিয়ে দেয় সাবজেক্টকে, আর 6টা আসলে হলো গিয়ে আপনার যে প্রেডিকেটকে জবর দেয়। তো সেক্ষেত্রে একটু আমাদের খেয়াল রাখলে হবে যে এই সিচুয়েশনগুলোতে জবর মানে সাবজেক্ট, তো সেক্ষেত্রে আমরা সাবজেক্ট ধরে অর্থ করব, তাহলে অর্থ করে জানতো সমস্যা নেই, একই রকম সহজ অর্থ আছে করে। নিশ্চয় মুসলিম হুম পুরুষ ও মুসলিম নারী হুম মোমেন পুরুষ মোমেন নারী হ্যাঁ, অলকইতিনা কনিতিন মানে হলো অনুগত, হ্যাঁ। অনুগত পুরুষ অনুগত নারী হুম অসদিকিন অসদিকত সত্যবাদী পুরুষ সত্যবাদী নারী অসবিরিন অসবিরত ধৈর্য ধারণকারী পুরুষ ধৈর্য ধারণকারী হুম নারী অলখশিআইনা মানে হুম ভয়কারী হ্যাঁ, খুশু সাথে নামাজ পড়ে না, খুশু খুশু নারী মানে এবং বিনীত, নত হয়ে, খুবই বিনীত অবস্থায়, নত ভয় অবস্থায়, হ্যাঁ, বিনীত। আলাদা ভয়কারী হ্যাঁ হ্যাঁ, মানে খসিয়ার সাথে, মানে খসিয়া মানে ভয়, কিন্তু এই খসিয়ার সাথে একটু ওই যে পুরুষ বিনীত বিষয়টা আছে, হ্যাঁ, শুধু ভয় এবং না, নারী শুধু ভয় হলো খওফ, যে আপনি বাঘ থেকে ভয় পাইছেন, হ্যাঁ, কিন্তু খসিয়ার সাথে আবার একটি ইবাদতের বিষয় জড়িত আছে, আল্লাহকে যে ভয়টা মানুষ পায় নত হয়ে বিনীত জি অবস্থায়, এটা হ্যাঁ। তারপর জি মুতাসাদ্দিকিনা, ভীত হওয়া জি সত্যি না মুতাসাদ্দিক মানে ওই যে সদাকা করে না, সেই সদাকা থেকে আসছে, হ্যাঁ। দান করেছে সত্যি না মুতাসাদ্দাকাতি না না না, মুতাসাদ্দা না, তাহলে অর্থ পরিবর্তন হয়ে যাবে, মুতাসাদ্দিকাতি। মুতাসাদ্দাকাতি এই হরফে জবর আর জের দিলে একটা সাবজেক্ট, আর জবর দিলে হলো গিয়ে এটা অবজেক্ট হয়ে যাবে। এটা জের আছে মানে সাবজেক্ট অবস্থায় আছে, মুতাসাদ্দিকিনা। মুতাসাদ্দাক সাদ্দাকাতি কতি চলছে আচ্ছা, ও আচ্ছা, জানান, সরি আমার ভুল হয়েছে, আমি আপনাকে বলি। দেখেন, যখন তাজদিদ থাকে, তাজদিদের দিকে খেয়াল করবেন যে তাজদিদের উপরে দাগ আছে নাকি তাজদিদের নিচে দাগ আছে। যদি মানে স্ট্যান্ডার্ড স্ক্রিপ্টে তাজদিদের উপরে দাগ থাকে তাহলে এটা জবর। নেট নেট ছিল না তো হ্যাঁ নেট হ্যাঁ, তো সমস্যা নেট নেই। ছিল কিন্তু ছিল না এই জন্য কথা বুঝতে হ্যাঁ, পারিনি জি বলছি যে এই মুতাসাদ্দিকাত এখানে জের হবে, তাজদিদের নিচে দাগ থাকলে জের, এবং তাজদিদের উপরে দাগ থাকলে জবর, এটা হলো স্ট্যান্ডার্ড স্ক্রিপ্ট। এটা কেন হয় এটা কি হয় কেন এটা হয় এটাই লেখার পদ্ধতি, এভাবেই লেখে আরবি স্ক্রিপ্টগুলোতে, সমস্ত ফন্টগুলোতে এভাবেই লেখে, শুধু আমাদের বাংলাদেশের কোরআনগুলোতে হলো ওই অক্ষরের নিচে জের দেয়, আর কোথাও এটা দেয় না। আর বাংলাদেশে ওই যে যেটা হলো গিয়ে নুরানি কোরআনের যেটা পড়ছেন আপনারা, হিফজ কোরআন বা অন্য সব কোরআনে দেখবেন মানে তাজদিদের, তাজদিদের উপরে হবে অথবা নিচে হবে এরকম না হ্যাঁ, উপরে হলে জবর, নিচে হলে জের। আচ্ছা জি তাহলে ছদ্দি হবে হ্যাঁ হ্যাঁ, এটা একটা ছদ্দিকতি প্যাটার্ন, বুঝছেন? এই প্যাটার্নে যদি জের হয়, এই দাল মানে এই মাঝখানের এই হরফে জের হলে এটা সাবজেক্ট হয়, আর জবর হলে এটা অবজেক্ট হয়ে যায়। তো আপনি মুতাসাদ্দাকুন বলেন, মুতাসাদ্দাকুন, তো সেক্ষেত্রে হয়ে যাবে যাকে দান করা হয়,
আর মুতাসাদ্দি মানে হলো গিয়ে যে দান করে, এখানে যে দান করে। করে তাকে বুঝাইছে। জি ঠিক আছে, পড়েন। ওয়াজ মুতাসাদ্দিকিনা সয়মি, মুনফিকুন। এটা তো এটা তো হ্যাঁ, এটা পরেরটা। সব সব। ওয়াজ সয়মিনা ওয়াজ সয়মাতি। হ্যাঁ, সিয়াম মানে রোজা, আর হ্যাঁ, সয়ম মানে রোজা পালনকারী, রোজাদার। রোজা পালনকারী। ওয়াল হাফিজিনা, তারপর হচ্ছে ওল ফুরু ওল ফুরুজা, হাফিজিনা ফুরুজাহুম ফুরুজাহুম ওয়াল ওয়াল হাফিজ হাফিজিনা ওয়াজ্জাকিরিনা ওয়াজ্জাকিরিন ওয়াজাকি মিনাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, অর্থ করেন অজাকিরিনা মানে কি? জিকিরকারী, হ্যাঁ, আল্লাহ মানে, জিনিওলজি আল্লাহর জিকিরকারী। হ্যাঁ, আর আল্লাহ মানে আল্লাহকে, আর জাকিরিনা মানে জিকির করা সেরা বা স্মরণ করা। তাহলে আচ্ছা, আল্লাহকে স্মরণকারীরা। কাসিম কাসিরন মানে অনেক, অধিক অধিক স্মরণকারী। হ্যাঁ, অধিক স্মরণকারী এই এই যে জি প্যাটার্নটা না, যে ইউনুস শেষে দুইটা জবরের যে প্যাটার্নটা, হুম, এই প্যাটার্নটা হলো অবস্থার প্যাটার্ন, এটাকে হাল বলে, মানে তার অবস্থা, তার কন্ডিশন। হ্যাঁ, তার মানে সে আল্লাহকে স্মরণ করে, এটার কন্ডিশন হলো গিয়ে খুবই বেশি, অনেক অনেক বেশি। সব জায়গায় এটা আরবিতে প্যাটার্ন, আরবিতে যখনই দুই জবর দেখবেন এই প্যাটার্নে, তখনই বুঝবেন যে হুম, এটা হলো কন্ডিশন বোঝাচ্ছে, মানে কোনো একটা অবস্থা বোঝাচ্ছে, মানে তাদের জিকির করার অবস্থা হলো খুবই বেশি। ওয়াদাল্লাহু লাহুম কাসীরান। ওয়াজিন আর তাহলে জাকিরাতিন, এখানে হচ্ছে যে মানে এটা হচ্ছে তাহলে এখানে হচ্ছে যে মানে কর্তা হিসেবে বসছে না সব আল কর্তা, এই মুমিনিনা পর্যন্ত পুরাই কর্তা হিসেবে আছে। এই সব সব কর্তা জায়গায় মানে জেরের অবস্থা আসতেছে ওই প্রথমে ইন্নার কারণে। জি আর হচ্ছে যে পুরুষ পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ এই তো অত কিছু না আর কিছু না, আর কিছু নয়, মানে আর এখান থেকে পুরুষ ইন্নার সাথে খালি জি সাবজেক্ট যোগ কর, মানে খালি গুণবাচক যোগ করছে, মানে এ, আরবিতে এই কারণে জি অযোগ করে অনেক বড় সেন্টেন্স হয়ে যায়। এটা অন্য কোনো ভাষায় এরকম নাই আর কি, মানে এরকম লেখে না স্বাভাবিকভাবে, আরবিতে আছে। এত কিছুর পরে এবার দেখেন সেন্টেন্সের সাবজেক্ট শেষ। এবার হলো কি আল্লাহ কি করছে তাদের জন্য, আদা মানে প্রস্তুত করেছেন, আল্লাহ হলো পেশ আছে তার আল্লাহ সাবজেক্ট, আল্লাহ তৈরি করেছেন লাহুন মানে তাদের জন্য, কি করেছেন, এবার হলো অবজেক্ট গুলো আসতেছে। অবজেক্ট হলো মাগফিরাতান, অবজেক্ট হলো গিয়ে ক্ষমা, ও ক্ষমা। আজরান, এবং হলো গিয়ে পুরস্কার। এই দুই, এটা হলো সাবজেক্ট, দুইটা সাবজেক্ট, মাগফিরাতান এবং ওয়া আজরান। এবার এদের স্টেপটা কি, আজিমান মানে প্রচুর পরিমাণ, অথবা এটাকে এই আপনি এই ধরতে পারেন, কি বলে আমরা যে সিফাত মৌসুফ পড়ছিলাম, যে এই যে অ্যাডজেক্টিভ, সেটাও ধরতে পারেন যে মাগফিরাতা এবং আজরানের দুইটা নাউনের অ্যাডজেক্টিভ হলো আজিম, এভাবেও ধরতে পারেন। আবার স্টেপটা হাল, আজমান। হাল আজিম, এটাও ধরতে পারেন। ওকে, ঠিক আছে, এরপরে ইনশাল্লাহ পরের স্লাইড। আচ্ছা, এবার এগুলোর অর্থ করেন তো। হাজা মুসলিমু সলিহুন, মুসলিমুন সালিহুন। এই লোকটি। না, এই লোকটি না, প্রথম হাজা, কথা মনে করেন, মুসলিমুন মানে কিন্তু এখানে আল নাই, তার মানে এটা নির্দিষ্ট না। ও হ্যাঁ, মুসলিমুন মুসলিম, ইনি মুসলিম। হ্যাঁ, হ্যাঁ, তারপরে হলো সালিহুন মানে সলিহুন, সৎকর্মী, সৎ, সৎকর্মকারী। ধার্মিক। চলে যাচ্ছে না দিবা তারপরে জাযাউ সদিকি আজিমুন, হুম, এটা তো পাচ্ছি না। জাযা মানে হলো গিয়ে পুরস্কার, সাদিক মানে সত্যবাদী। আচ্ছা, সত্যবাদী। আজিমুন, আজিমুন হলো আগে জাযা ও সাদিক অর্থ করেন। জাযাউ সদিকি, সাদিক মানে সত্যবাদী, আর জাযা মানে পুরস্কার। সত্যবাদী পুরস্কার। হ্যাঁ, সত্যবাদীর পুরস্কার, এই যে সাদিকে যে জের পুরস্কার, আছে তার হ্যাঁ, মানে সত্যবাদীর, হ্যাঁ, জাযা মানে পুরস্কার, সত্যবাদী সত্যবাদীর পুরস্কার। পুরস্কার। আজিমুন হুম, শব্দ, আজিমুন অনেক তো বড়, বড়। অনেক। তারপরে হাজিহি মুসলিমান মুসলিমাতুন সলিহাতুন। ও আচ্ছা, এটা সালিহা, হলো নারী
পুলিঙ্গ নাকি হাজি স্ত্রীলিঙ্গ নাকি হ্যাঁ স্ত্রীলিঙ্গ। মুসলিমাতুন আছে, সলিহাতুন হুম আছে, sorry, তা দিয়ে বুঝবেন স্ত্রীলিঙ্গ। হাজি তাহলে মুসলিম হাজিহি মুসলিমাতুন তাহলে হাজিহি মানে কি? ওই তিনি হাজিহি মানে এটি। ইনি হ্যাঁ ওই হাজিহি হাজার এটি। স্ত্রীবাচক শব্দ হলো হাজিহি না হ্যাঁ এটি, দিস। হুম তাহলে এই এই হলো এই হলো সৎকর্মশীল মহিলা মুসলিম মহিলা কোন বলবো তাহলে? তারপরে হচ্ছে বাইতুল মুনাফিকি মাইদুন আচ্ছা বাইদুন বেটা বাইতু হতো বাড়ি। শোনা যায়? হ্যাঁ শোনা যায়। বাইতুল মুনাফিক उसके बाद क्या? বাইতুল হ্যাঁ তাহলে বাইতুল মানে ঘর, হ্যাঁ বাইতুল মুনাফিকিন মুনাফিক বাড়িদুন। মুনাফিকের মুনাফিকের ঘর, বাইদ মানে দূরে, বাড়িদুন মানে হচ্ছে দূর। বাড়িতে দূরে, মুনাফিকের ঘর বাড়িদুন দূরে। দূরে মুনাফিকের ঘর দূরে। আচ্ছা দূরে জি। ইন্না হাজা ইন্না নিশ্চয় হাজা এই মুমিনুন হাক্কান, হুম। নিশ্চয় মুমিনের হক। না না, ইন্না হাজা নিশ্চয় এই, এটি এই। বা ইনি বা ইহা। জি হ্যাঁ ইন্না হাজা নিশ্চয় ইহা ইহা বা ইনি। হ্যাঁ মুমিনুন মুমিন হাক্কান। হাক্কান হলো তার স্টেট বা তার অবস্থা, কেমন মুমিন? হক মুমিন। হ্যাঁ হক মুমিন, নিশ্চয় তিনি হক মুমিন জি। তারপরে হুয়া ইনদা মুমিনিন ইন্দা আছে, ইন্দা হলো জ্বর, জ্বর থাকলে মধ্যে জের হয়। কাছে না, এটা তো কাছে। হ্যাঁ কাছে। হুয়া হ্যাঁ সে মুমিনের কাছে, হ্যাঁ না, তার কাছে মুমিন আছে না এরকম। হুয়া ইন্দা জি। মুমিনিন, হ্যাঁ তিনি মুমিনের কাছে। তিনি জি রাআইতু মুমিনান সাদিকান, রাআইতু মানে আমি দেখেছি, মুমিনান সাদিকান সত্যবাদী মুমিন কি দেখেছি। সত্যবাদী মুমিন দেখেছি। তারপরে ইন্না জি। শাকিরা, ইন্না শাকরা নিশ্চয়, ইন্না শাকরা কলিলন অল্প, নিশ্চয় শাকরা মানে শুকুরকারী। শাকরা মানে কি? শুকরকারী অনেক, কলিলান খুবই কম। হ্যাঁ জি। ইন্নাল মুশরিকা নাজাসুন, নিশ্চয় মুশরিকরা হচ্ছে অপবিত্র। জি as-sabiru ফিল জান্নাতে, as-sabir নিশ্চয় as-sabir ধৈর্যশীলরা ফিল জান্নাতে, জান্নাতে। লানাল্লাহুল কাযিবুন, আল্লাহর নালাত মিথ্যাবাদীর জন্য, হুম মিথ্যাবাদীকে। হাজা আমালুন সলিহান, হাজা আমালুন, ইহা আমার কাজ, হ্যাঁ হাজা আমাল সলিহ। সলিহানদের কাজ। এটি চলে আচ্ছা ইহা হয় ইহা সলিহানদের কাজ। হাজা আমাল সলিহিন, হ্যাঁ ভালো দের না, সলিহ কাজ, ভালো কাজ, এক বছর। ভালো কাজ।
জি হ্যাঁ ভালো হয়েছে। এই যে এখানে লেখা আছে, হ্যাঁ। একজন সৎ ব্যক্তির কাজ। আচ্ছা, তারপরে নেক্সট এটা করেন তো। হাজা হাজানি মুসলিমানি সলিহানি, দুজন সৎ মুসলিম, জি সলিহীন মুসলিম। তো হাতানি মুসলিমাতানি সলিহাতানি, মানে স্ত্রীবাচক দুজন, মানে মহিলা সৎকর্মশীল মহিলা, মুসলিমা। যা যা রজুলানি সদিকানে, যাওয়ার থেকে প্রবেশ করে নাকি যা মানে প্রবেশ, আশা। আসা, দুজন রজুলানে সদিকানে, এর মধ্যে পুরুষ, সত্যবাদী পুরুষ এসেছেন। রয়তো আমি দেখেছি মুসলিমাইনে খশিয়াইনে, আমি দুজন বিনত মুসলিমকে দেখেছি। ইন্নাল মুমিনিনা ইখওয়াতুন, নিশ্চয় মুমিনরা ভাই ভাই জি ভাই। হাজা কিতাবুল মুআল্লিমাইনে, হাজা কিতাবুল, এটা মুআল্লিমাইনের কিতাব, মানে দুজন জি শিক্ষকের কিতাব এটা। জি হাউলাই মুসলিমুনা সাদিকুনা, হাউলাই অর্থ হচ্ছে বলে গেছি, হাউলাই মুসলিমুনা সাদিকুনা, মুসলিমুনা অর্থ কি বলো? হাউলাই মুসলিমুনা সাদিকিনা, এটা হলো হাজার বহু বচন। জি, তাহলে হচ্ছে ও হাজার বহু বছর না, মুসলিমুনা সাদিকুনা, দুজন সত্যবাদী, সত্যবাদী মুসলিম, হ্যাঁ, মুসলিমগণ। এরা সত্যবাদী মুসলিম। জি, হাউলাই মুসলিমাতুন সাদিকাতুন, হ্যাঁ সত্যবাদী মুসলিম মহিলাগণ, হ্যাঁ, এরা সত্যবাদী মুসলিম মহিলাগণ। কদ আফলাহাল মুমিনুন, কদ মানে নিশ্চয় সফল কাম হয়েছে মুমিনরা। হ্যাঁ, আপনি পারেন ভালোই। ওই এত করে এত আগ পড়ছেন, মারছেন, কমান পড়ে গেছে। খলাকাল্লাহু, আল্লাহ সৃষ্টি করেছেন, খলাকাল্লাহু সামাওয়াত, আল্লাহ আকাশ সৃষ্টি করেছেন। আকাশ কি এখানে? আকাশ আচ্ছা, কে হইলে তো জবর হয়, এখানে জের হইছে কেন বলেন তো? ওই আসামা খলাকাল্লাহু, আল্লাহর জন্য এখানে আল্লাহর জের জন্য হয়েছে। না, স্ত্রীবাচকে জবরের অবস্থা হলো কি জের হয়। ও স্ত্রীবাচক না, এই জন্য হ্যাঁ, জান্নাতিন। জান্নাতে। জি, মা'আস-সাবিরিনা, মার সাথে আছেন, মানে ধৈর্যশীলদের সাথে, ধৈর্যশীলদের সাথে। ওয়াকা, উপরে, ইবাদিহিল মুমিনিনা, মুমিনদের উপরে। জি, ইবাদিহিল মুমিনিনা, দেখেন ফাওকা উপরে, ইবাদি উপরে মানে বান্দা, ইবাদি বান্দা, আর হি মানে তার, তাহলে তার হ্যাঁ, বান্দাদের উপরে, ইবাদিহি, আর মুমিনিনা মানে মুমিন। হ্যাঁ, তাহলে কি হলো হুজুর, মানে মুমিন তার বান্দাদের উপরে, বান্দাদের মুমিন উপরে। তার মুমিনদের উপরে। জি, তার মুমিন বান্দাদের উপরে। ওকে, এবার দেখেন কিছু বহু বচন আছে যেগুলো হলো গিয়ে আপনার বুদ্ধিহীন। হ্যাঁ, এতক্ষণ তো আমরা যেগুলো পড়ছি এগুলো হলো গিয়ে বুদ্ধিবাচক, বুদ্ধি ছিল, তারা হলো
আকল ছিল তাদের, মানুষ যেন সেরকম ছিল। কিছু কিছু আছে যারা হলো গিয়ে আপনার মনে করেন যে আকল নাই, যেমন কলম, কলমের তো জীবন নাই, মসজিদ, দরজা, হ্যাঁ, এদের বহুবচনে সাধারণত এদের বহুবচন কি আরবিতে যখন ইশারা করা হয় তখন এক বচন দিয়ে ইশারা করা হয়, এক বচনের স্ত্রীলিঙ্গ দিয়ে ইশারা করা হয়, ঠিক আছে? যেমন এখানে আছে লিমান হাদিহি আকলামু, এই কলমগুলো কার, দেখেন কলম বহুবচন, কিন্তু দেখেন এখানে ইশারা করছে হাদিহি, হাদিহি কি এক বচন না? জি এক বচন দিয়ে ইশারা করছে। এরপরে দেখেন আবওয়াবুল মসজিদি, মসজিদের দরজাগুলো, মাফতুহাতুন, মাফতুহাতুন হলো গিয়ে খোলা, তো এটা এক বচন অবস্থায় আছে না? জি মাফতুহাতুন এক বচন অবস্থায় আছে। তো এখানে আবু আবু মানে দরজাগুলো, তো আমরা শিখছিলাম যে যদি নাউন বহুবচন হয় তাহলে হলো অ্যাডজেক্টিভও বহুবচন হবে, কিন্তু অ্যাডজেক্টিভ বহুবচন হয়নি, অ্যাডজেক্টিভ এক বচন হবে স্ত্রীলিঙ্গ, কারণ এখানে আবু আবু হলো গিয়ে এটা হলো গিয়ে জড় বস্তু, এটার কোনো আকল নাই, এই জন্য এটার বহুবচন হিসেবে এখানে এক বচন আছে। এটা এই জন্য দিলাম যে আপনারা এরকম উদাহরণ পেলে আবার মনে করেন না যে এটা কেন হলো বহুবচন, নিয়মিত বহুবচন ছিল। এর কারণ হলো যে যেগুলো হলো গিয়ে বুদ্ধিস্ট নাই, এগুলাকে হলো গিয়ে এগুলোর বহুবচনকে ইশারা করার জন্য এক বচনের স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়। তারপরে যে বুয়ুতু জামিলাতুন, বাড়িগুলো সুন্দর, দেখেন আল বুয়ুতু মানে বাড়িগুলো, তো এখানে হয় জামিলাতুন বহুবচন হয়। এরপরে দেখেন এরপরে আর কিছু আছে যারা হলো গিয়ে আলিফ নুন শেষে গদবা মানে রাগান্বিত, এর বহুবচন এর হলো গিয়ে বহুবচন হবে গিদব, আর এর এক বচনের স্ত্রী পুরুষ মালা মানে পরিবর্তনের নিয়মটা একটু ভিন্ন, যেমন গদবানু এর স্ত্রী হলো গদবা, এর বহুবচন হলো গিদবন। তারপরে আতশানু পিপাসার্থ, এর স্ত্রীবাচক হলো আতশা, এর বহুবচন ইতআসুন। এরকম ভাবে ক্ষুধার্থ, এর বহুবচন হলো জাওয়ানু, স্ত্রী হলো জাওয়া, আর বহুবচন হলো জিয়াউন। এরকম ভাবে অলস কাসলানু, পুরুষের ক্ষেত্রে কাসলান ব্যবহার করা হয়, মহিলার জন্য কাসলা পূর্ণ, মালআনু স্ত্রীবচনের ক্ষেত্রে মালা ব্যবহার করা হয়। এটা এটা আসে অনেক, হ্যাঁ, এটা হলো এগুলো প্রচুর, এই উদাহরণগুলো ওদের এগুলো যে পুরুষ, এগুলো পুরুষ মহিলার সাথে বসবে না, তখন একজন বসন হবে, এটা একটা অ্যাডজেক্টিভ না? হ্যাঁ, এটা অনেকটা অ্যাডজেক্টিভ, হ্যাঁ, তো এটা একটু ডিফারেন্ট না, এটা অন্য যখন ওই যে যেমন এটা যখন তাযোগ করে কিন্তু আপনি যখন বলতে পুরুষ পারেন। বসে, জি, এই কয়েকটা একটু ডিফারেন্ট, এই না, কয়েকটা যখন নাউনের সাথে বসবে তখন বহুবচন বহুবচন হবে না, নাউনের সাথে বসলে একসাথে তখন হবে। হ্যাঁ, এগুলা হ্যাঁ, নাউন যখন মনে করেন যে যদি আমি যে বলি অনেক পুরুষ হলো গিয়ে অনেকজন পুরুষের কথা বললাম যে মুসলমানরা হলো গিয়ে রেগে আছে, হ্যাঁ, বা এখানে মুসলমানরা এমন কাহিনী করছে যে এখানে মুসলমানরা রাগান্বিত হচ্ছে, তখন আমরা বলবো মুসলিমুনা গিদাবুন, হ্যাঁ, বা মনে করেন যে জি বাচ্চারা পিসার হতে, আর আতফা আলু এই তো আসুন, বাচ্চারা না খেয়ে আছে, আল আতফা আলু জিয়াউন, বাচ্চারা ক্ষুধার্ত অবস্থায় আছে, এই জন্য এটা আপনার লাগবে, তাছাড়া আর সমস্যা নেই। এরপরে আরবিতে একটা আছে বহুবচনের বহুবচন, হ্যাঁ, যেমন তরিকুন মানে হলো রাস্তা, একটা পথ, আর তুরুকুন মানে পথগুলো, আর তুরুকত মানে অনেক অনেক পথ, মানে পথগুলোরও আবার বহুবচন, আরবিতে এটা স্পেশাল, এটা বাংলায় নাই। এরপরে সিওয়ারুন, হ্যাঁ, চুড়ি, আবার আসবিরাতুন মানে চুড়িগুলো, আর আসাউর এটা কোরআনেও আছে, আসাউর, হ্যাঁ, আসাউর মানে চুড়িগুলারও বহুবচন, দেখা গেলো যে চুরির সেট, অনেকগুলা চুরির সেট, এরকম অর্থ হয়। এখানে বেশ কিছু উদাহরণ আছে, করেন তো এটা। নাসরাল্লাহুল নাসরাল্লাহুল মুমিনিনা আলাল কওয়ামিল কাফিরিনা। হ্যাঁ, এটা দেখতে লাগেন, আমি জি একটু আসতেছি 2 মিনিট। দেখেন তো ওই যে করতে পারেন জি কিনা, অনুবাদ করতে পারেন কিনা। জি জি তাহলে না সমস্যা, আমি আসি এখানেই, কাছেই আছি, সমস্যা নেই, আপনারা দেখতে লাগেন, দেখেন এটা এই 6টা বাক্যের অনুবাদ করতে লাগেন। নাসরাল্লাহুল মুমিনিনা আলাল কওয়ামিল কাফিরিনা। নাসরাল্লাহুল মুমিনদের জন্য, আলাল কওয়ামিল কাফিরিনা কাফেরদের, আলাল মানে উপরে,
কাফেরিনা কাফেরদের উপরে খলাকাল্লাহু সামাওয়াতি আল্লাহ সৃষ্টি করেছেন আসমান ওয়াল আরদে জমিন বিল হাক্কে সত্য সঠিকভাবে জাকা 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 জাকার জাকিরুন আল্লাহ কিয়ামান ও কুউদান আল্লাহ স্মরণ জাকার জাকাল্লাহ জাকার জাকিরুনা আল্লাহ কিয়ামান ও কুউদান আবতাল মুসলমান বান্দা রব্বুহুম ফি বুয়ুতিল্লাহ ঘরে আল্লাহর ঘরে আছেন কাফারাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা সালিসু সালাসাতিন সাজাদাস সাজিরুনা লিরাব্বি মুসা ও হারুনা সাজাদাস সাজিরুনা লিরাব্বি মুসা ও হারুনের রবের জন্য সাজাদাস সাহিরুনা হ্যাঁ, আস্তে আস্তে ভেঙে ভেঙে করেন, দেখেন পারবে। প্রথমে করেন নাসার আল্লাহ মানে কি? নাসারা মানে সাহায্য করা, আল্লাহর সাহায্য। না, নাসারা মানে সাহায্য করেছেন। হ্যাঁ, তাহলে নাসার আল্লাহ মানে আল্লাহর সাহায্য। আর মুমিনিনা মানে মুমিনদেরকে হ্যাঁ, মুমিনদের বা মুমিনদেরকে যেটাই করেন। তাহলে আল্লাহ সাহায্য করেছেন মুমিনদের। আল্লাহ মানে উপরে আলাল কাওমিল কাফির কাম মানে কাফের কামদের উপরে কাফির সম্প্রদায়ের উপরে সাহায্য করেছে। হ্যাঁ, এই তো আলহামদুলিল্লাহ। তারপরে তো করেন খালাকাল্লাহু আল্লাহ সৃষ্টি করেছেন, খালাকাল্লাহু সামাওয়াত আসমান সৃষ্টি করেছেন, ওর আরদ এবং জমিন সৃষ্টি করেছেন হ্যাঁ, বিল হাক্কে। সামাওয়াত এটা হলো বহুবচন। হ্যাঁ, সামাওয়াতে আকাশসমূহ, আসমানসমূহ এবং জমিন বিল হাক্কে সঠিকভাবে নেই, সত্য সহকারে। সামাওয়াত এটা হলো গিয়ে এই আপনার হলো গিয়ে অবজেক্টিভ ফর্ম। হ্যাঁ, জি সামাওয়াত আসমানদের গুলাকে ওয়াল আরদ এবং জমিনকে বিল হাক্কে সত্য হ্যাঁ হকের সাথে। এখানে ওয়াল আরদি হয় না কেন? ওয়াল আরদ জবর কেন হয়েছে? এটাই হলো গিয়ে একটা হলো গিয়ে সামাওয়াত এটা হলো বহুবচন অবস্থায় আছে। হ্যাঁ, জি ওয়াল আরদ ও মানে এক বছর আছে এইজন্য জবর হয়েছে। মনে হচ্ছে আরদন এক বচন আছে। আল যোগ আছে সেজন্য নাকি? না এক বছর আছে এইজন্য হয়েছে, ওই যে জবর হয়েছে। অবজেক্টিভ ফর্ম, এই যে সামাওয়াতি এটাও অবজেক্ট ফর্ম। হ্যাঁ, কিন্তু ওই যে অবজেক্ট ফর্মে মহিলার জামুস সালিম যেটা মহিলা থাকে এটার নিয়ম হলো গিয়ে এটা জবরের অবস্থাও জের থাকে, জেরের অবস্থাও জের থাকে, এই জন্য সামাওয়াতি হয়েছে। জি এটা জের থাকলেও এটা আসলে জবরের অবস্থায়, আর দতে যেমন জবর আছে এই জবরের অবস্থায় এখানে ওই বহুবচন মহিলার কারণে জিরো হয়ে গেছে। হ্যাঁ, জি এটা আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে পড়তে পড়তে। হ্যাঁ, তারপর এটা পড়ে যাকারা যাকিরুনা আল্লাহ যাকারা মানে সে স্মরণ করে, যাকারা যাকিরুনা তো যাকারা মানে জিকির করে আল্লাহকে স্মরণ করে আল্লাহকে স্মরণ করে কিয়ামত দাঁড়ানো অবস্থায় ও কুরুদান এবং সুঅবস্থায় কায়দা মানে বসা। হ্যাঁ, বসা না কিয়ামত জালাসা মানে বসা, কায়দা মানেও তো বসা মনে হয়। হ্যাঁ, তো এই দেখেন দাঁড়ানো অবস্থা কিয়ামত দাঁড়ানো। হ্যাঁ, এটা হলো কি অবস্থা বোঝায়। হ্যাঁ, এই প্যাটার্নটা হলো কি স্টেট বা অবস্থা।
কিয়ামান কউদান, মানে এদের স্টেটটা হলো দাঁড়ানো অবস্থা, এদের স্টেটটা হলো বসা অবস্থা, মানে যে অবস্থায় তারা থাকে। হ্যাঁ, এটা জি এটা যদি আমরা আলাদা নিয়ম করে শিখাবো, সেটা ডিফারেন্ট একটা ইনশাল্লাহ ক্লাসই থাকবে, এটার উপরে অনেক বাক্য থাকবে যেখানে এই প্যাটার্নে থাকবে। তো এই প্যাটার্ন মানে হলো অবস্থা। তারপরে জি আবাদাল মুসলিমুনা হুম, রব্বাহুম ফি বুয়ুতিল্লাহি। হ্যাঁ, আবাদা মুসলিমুন, জি আবাদা মানে ইবাদত মুসলমান করে, মুসলমান ইবাদতকারীগণ মুসলমানগণ ইবাদত করে, ও মুসলমান ইবাদত করে রব্বুহুম তাদের রবের ফিল রব্বা হুম, বুয়ুতিল্লাহ। রব্বা মানে রবকে, হুম মানে তাদের, তাদের রবকে। রব্বাহুম তাদের রবকে হুম, ফিল বুয়ুতিল্লাহে ফি আল্লাহর ঘরে, ফি 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 বুয়ুতিল্লাহ। আল্লাহর ঘরে, হ্যাঁ, বাইত মানে আল্লাহর ঘর, ঘর তো এটা হলো বহু বচন। হ্যাঁ, এটা বহু আল্লাহর বহু ঘর বচন। আল্লাহর ঘর সময়ে হ্যাঁ, মসজিদ একটু সময়ে। পরে আমরা দেখবো যে কিছু ভঙ্গুর বহু বচন আছে। হ্যাঁ, আল্লাহর ঘর সমূহে। তারপরে কাফার আল্লাযিনা এটা পারবেন না, এটা পারবেন না, এটা হলো গিয়ে অনেক ভার্ব আছে। কাফার মানে কুফরি করে আর কি, অস্বীকার করে। অস্বীকার আল্লাযিনা করে যারা যারা আল্লাহকে কল 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 এবং বলে ইন্নাল্লাহা নিশ্চয় নিশ্চয় আল্লাহ আল্লাহ সালিসু সালাসাতিন হ্যাঁ, আমি এটার অর্থ তিন বলে এই দিই যে তারা কুফরি করেছে যারা বলে যে আল্লাহ তিনজনের একজন। এটা 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 আমাদের জি মানে পড়ার আসে আয়তভুক্ত এখনো হয় নাই বাইরে। এখানে জাস্ট জি শুধুমাত্র জি ওই যে দেখতে পারেন যে এখানে জি আসলে কিছুই ছিল না, খালি খালি এটা হয়েছে। এটা এটা আমাদের পড়ার মধ্যে নাই। পরেরটা সাহিরুনা সাহিরুনা হ্যাঁ, লি রব্বা রব্বি। মুসা লি রব্বি মুসা ও হারুন আচ্ছা, এই সিজদা করেছেন হলো গিয়ে সেজদা করে, লি রব্বি মানে কি? রব রব্বি মুসা মুসার রব ও হ্যাঁ, হারুন তাই রবকে। দেখেন লি রব্বি, রব্বি মুসা, মুসার রব, তাই না? মুসার, তাইলে এখানে মুদাফ মুদাফ জি ইলাইহি হয়েছে বা মুসার র যোগ হয়েছে, তাহলে মুসাতে জের নাই। লি রব্বি মুসা ও এটা হারুন। লেটা তো আগে যোগ করে আছে সেজন্য নাকি? হ্যাঁ, লি এর জন্য রবে জের হয়েছে, রবের হুম জন্য। হ্যাঁ, গেল। এখন মুসার রব, এখন এই রব আর মুসার মধ্যে যে সম্পর্ক, এই সম্পর্ক থাকলে পরেরটাই জের হয়, তাহলে মুসাতে জের হবে, তো জের হয়নি কেন? লি রব্বি লি রব্বি তো ফিক্সড হয়ে গেছে। না না, ফিক্সড হয়নি। এখানে এখানে যদি আমি বলতাম লি রব্বি মুহাম্মদ, তাহলে কি হইতো? লি রব্বি মুহাম্মাদিন হইতো, জি মুহাম্মাদের রবের জন্য। কিন্তু মুসাতে হয়নি কেন? লি রব্বি মুসিন হয়নি কেন? নাম যে নামের জন্য না, হয়নি। মুহাম্মদ তো নাম, লি রব্বি মুহাম্মাদিন। ও কিছু কিছু নাম আছে হ্যাঁ, কিছু মুসা কিছু শব্দ আছে যেগুলো পরিবর্তন হয় না, কখনোই জি পরিবর্তন হয় না। তো এটাও ওরকম, এটা জেরের অবস্থাতেই আছে, যদিও এটাতে এটা এটার পেশের অবস্থা, জবরের অবস্থা এবং জেরের অবস্থা, সকল অবস্থায় এটা মুসা হয়। হ্যাঁ, এটা জি এটা ওই আশেপাশে দেখে বুঝে নিতে হবে এটা জেরের অবস্থায় আছে, কিন্তু এটা ওই অক্ষরে জের করে বোঝা যাবে না। এরপরে আছে ওয়া হারুনা, মানে লি রব্বি হারুন, হারুনের রবের জন্য। এখানে হারুনা হইছে কেন? হারুনি হয়নি কেন? ওদের কোনো চেঞ্জ হয় না। না, এটা চেঞ্জ হয়। লি ও রব্বি হারুন, লি রব্বি হারুনা। হ্যাঁ, এখানেও হলো যে জয়ের নেয় না, বুঝছেন? এই হারুন জি শব্দ জের নেয় না। যেমন আহমাদ ছিল, আহমাদু আর আহমাদা, এই জবরের অবস্থায় হলো জেরের অবস্থা, এই ওরকম। এটা জাদুকররা, সাহির মানে জাদুকর, হ্যাঁ, সিহরুন মানে জাদু, সাহির মানে জাদুকারী। তো জাদুকররা মুসা এবং হারুনের রবের জন্য সিজদা করলো। আচ্ছা, এটা করেন তো। জালাল জালাল মুফসিদুনা ফিল আরদে হুম, ফাসাদা কাবিরন। হ্যাঁ, ফাসাদান কাবীরান। জি জালাল মুফসিদুনরা চেষ্টা করে ফাসাদকারীরা, ভাস্কররা দুনিয়াতে হ্যাঁ, করেছে বা ব- সৃষ্টি বড় করেছে বা ব- বড় এনেছে। বড় 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 প্রাসাদ করেছেন, মানে হ্যাঁ বড় অনেক ফাসাদ মানে বড় বড় হলো বড় ধরনের ফাসাদ করেছে আর কি। হ্যাঁ, করেছেন। জি বিশৃঙ্খলা সৃষ্টি করেছে। জি এবং জাকারাল জাকারাল মুমিনুনা মুমিনুনা, মুমিনরা স্মরণ করেছে নিয়ামাতাল্লাহি, আল্লাহর নিয়ামতকে। আল্লাহর নিয়ামত কে? আলাইহিম তাদের উপরে আল্লাহর নিয়ামত ঘোষণা করেছে। হ্যাঁ, তারপরে সামিয়াল্লাযিনা ফি কুলুবিহিম মারাদুন, এটা পারবেন না। সামিআল্লাযিনা যারা শুনেছে ফি কুলুবিহিম সামিয়া শুনেছে, আল্লাযিনা যারা, হ্যাঁ, যারা শুনেছে যে তারা, শুনেছে তারা, ফি যে কুলুবিহিম
এদের মারাদান অন্তরের ভিতরে কাওলা, মারাদ মানে অসুস্থ, মানে রোগ। জি মারাদান কাওলা শায়াতিন, কাওলা কওল মানে শাইতান। কথা, কওলুন মানে কথা, শয়তানি শয়তানের কথাকে। জি কওল জবর আছে কথাকে, হ্যাঁ। আবাদাল জি খাশিউনা রব্বাহুম, ইবাদত করেছে খাশিইনরা তাদের রবকে, ফি জাওফিল লাইলি, ফি মানে ভিতরে, জাউফি মানে মধ্যে, রাত, লাইলি মানে রাতের, রাতের রাতের মধ্যভাগে, রাতের জি মধ্যভাগে খাশিইনরা তাদের রবের ইবাদত করেছে। সাজাদা লাহু, তারা সেজদা করেছে, লাহু তার জন্য, মা ফিস সামাওয়াতি, সাজাদা করেছে তার জন্য, তার জন্য সেজদা করেছে মা যা কিছু, ফিস সামাওয়াতি আসমান সমূহের মধ্যে, এবং মা ফিল আরদি এবং যা জমিনের মধ্যে। ফাতাহাল্লাহু, আল্লাহ খুলে দিয়েছেন, আবওয়া বা দরজাগুলোকে, সামাই আসমানের, আসমানের দরজাগুলোকে, বি মা ইন পানি দ্বারা, মুনহামির মানে আহ, এই প্রবল, হ্যাঁ প্রবল বাড়িধারা দ্বারা, প্রবল দাড়িধারা দ্বারা। এরপরে, ও আচ্ছা, এটা আমরা আগে জামু জামু আগে হয়ে গেছে, এটা আবার এখানে চলে আসছে। আচ্ছা, হ্যাঁ, ওই কপি করলাম স্লাইড, সেই সময় আর কি আর কপি ডিলিট করা হয়নি। এখন আমরা বহুবচনের কিছু নিয়ম দেখব, যেগুলো হলো গিয়ে আমাদের কিছু প্যাটার্ন আছে। আহ, আমরা যেমন এর আগে পড়ছি আমরা মুসলিমুন মুসলিমুনা, তারপরে হলো গিয়ে মুসলিমাতুন মুসলিমাতুন, মিল ছিল, জাস্ট একটা শুধু উনা যোগ হয়েছে, একটা শুধু আতুন যোগ হয়েছে। কিন্তু এই কিছু কিছু বাক্য আছে যেগুলো আসলে এগুলো নিয়ম, মানে তাদের অনেকটা নিয়ম আছে, 10-11টা প্যাটার্ন আমি দেখাইছি, 11টা, কিন্তু প্যাটার্ন আছে বহুত। তো এগুলো আসলে এরকম কোনো নিয়ম না, মানে না, আপনার অবশ্য প্রতিটা শব্দ আলাদা করে মুখস্থ করতে হবে, হ্যাঁ প্রতিটা শব্দের জন্য আলাদা মুখস্থ করতে হবে, আপনার মনে করতে হবে যে এই শব্দ এটা। তবে প্রতিটা আলাদা করে মুখস্থ করলেও কিছু বেসিক প্যাটার্ন আছে, আমরা এই প্যাটার্নগুলো যদি মনে করেন ধরতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে এটা এই এটা এটা হলো গিয়ে বহুবচনে আছে, তাহলে এটার মূল মূল শব্দ আমরা সহজে ধরতে পারবো। তো আমরা যেহেতু কোরআনে পড়বো, কোরআনে যদি বহুবচন দেওয়া থাকে, আমরা সহজেই ধরতে পারবো এটার মূল শব্দ কি, আমাদের বহুবচন আলাদা করে মুখস্থ করতে হবে না। কিন্তু যদি আমরা মনে করেন যে নিজেরা কোনো বাক্য লিখতে চাই, তাহলে আমাদের হলো গিয়ে ওই বহুবচনটা মুখস্থ করে নিতে হবে, যে শব্দের বহুবচন কোনটা। এটার আর কোনো শর্টকাট পদ্ধতি নেই। তো এই কিছু কিছু বাক্য আছে বহুবচন করার সময় প্যাটার্নটাই ভেঙে যায়, যেমন আমাদের ছিল মুসলিমুন মুসলিমুনা, এই যে শুধুমাত্র একটুখানি উনা যোগ করে দিলে হয়ে গেলো, এরকম না। এই দেখা যায় শব্দের শুরুতে অক্ষর আছে, শব্দের মাঝখানে অক্ষর আছে, অক্ষর একটা বাদ পড়ে, এর নির্দিষ্ট কোনো নিয়ম নাই, অনেকগুলো প্যাটার্ন আছে, যা শুনে বা পড়ে বা ডিকশনারি দেখে আপনার মুখস্থ করতে হবে। যেমন একটা উদাহরণ আমরা পড়ছিলাম মুসলিমুন, এটা জাস্ট উনা, যা শুধুমাত্র উনা যোগ করলে পরিবর্তন হয়ে গেছিল, কিন্তু জামাত আকসুর কেমন দেখেন, কুতুবুন, কিতাবুন, এখানে কুতুবুন, দেখেন এখানে তার পরে একটা আলিফ ছিল, আলিফটা ফেলে দিছে। এরপরে দেখেন প্রত্যেকটাই কিতা, কাতে জের, কাফে জের ছিল, পেশ হয়ে গেছে, তাতে জবর ছিল, পেশ হয়ে গেছে। তারপরেরটা দেখেন দ্বিতীয়টা রজুলুন থেকে রিজালুন, থেকে উল্টা, দেখেন রজুলুন এখানে আলিফ বাদ পড়ছিল, এখানে আলিফ যোগ হয়েছে। তো আপনার আসলে এগুলো মুখস্থ করা ছাড়া উপায় নেই, আপনার কিতাবুনের বহুবচন কুতুবুন হবে, রজুলুনের বহুবচন রিজালুন হবে, এটা আপনার মুখস্থ করতে হবে। এরকম কিছু প্যাটার্ন আমি দেখিয়েছি, যেমন দেখেন প্রথমে আছে দারসুন মানে পাঠ, এর বহুবচন দুরুসুন, ফাদলুন মানে ফাসলুন মানে শ্রেণীকক্ষ, এর বহুবচন ফুসুলুন, বাইতুন মানে ঘর, এর বহুবচন বুয়ুতুন, শাহরুন মানে মাস, এর বহুবচন শুহুরুন, সাইফুন মানে তরবারি, এর বহুবচন সুয়ুফুন, আইনুন মানে চোখ, এর বহুবচন আউনুন। আজকের স্লাইডে নতুন শব্দ বলতে এই যে আমরা যে এই যে বহুবচনের যে 11টা প্যাটার্ন দেখিয়েছি, এই 11টা প্যাটার্নে যে শব্দগুলো আছে এগুলো মুখস্থ করতে পারেন, এর অধিকাংশ কোরআনে আছে, অল্প কিছু শব্দ হয়তো কোরআনে নাই, বাকিগুলো কোরআনে আছে। তবে দেখেন আপনারা মনে করেন যে এই প্যাটার্ন দেখলেই বুঝতে পারবেন যে দুরুসুন, ফুসুলুন, বুয়ুতুন। তো এখন এই প্যাটার্ন দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা বহুবচন আছে, তাহলে আপনি এটার দুরুসুনের অর্থ করবেন কি করে? আপনি তাহলে খেয়াল করবেন যে এখানে মূল অক্ষর কোনটা, মূল অক্ষর হলো দা, র এবং সিন, তাই না? জি একটু একটু খেয়াল করলে বুঝতে, দেখেন ওই সাধারণত অতিরিক্ত হিসেবে আসে আলিফ, ওয়াও, ইয়া, তা, মিম, এরকম কিছু অক্ষর আসে, আলিফ, ওয়াও, তা, মিম, ইয়া, নুন, এই 6 থেকে 7টা অক্ষর অতিরিক্ত হিসেবে আসে, এরা আসলে আপনি ধরবেন যে হয়তো অতিরিক্ত আসছে। তো ওয়াও আসছে, এরা অতিরিক্ত আসছে, তো ওয়াওকে বাদ দিয়ে দিলে দেখেন মেইন শব্দে চলে গেছে, দারসুন, ফাসলুন। তো এই প্যাটার্নে কোনো শব্দ আসলে আপনি বুঝবেন এটা বহুবচনের প্যাটার্নে আসছে, তাহলে মূল শব্দ কোনটা, ওয়াও বাদ দিলে দারসুন মেইন শব্দ, তাহলে আপনি দার্সের অর্থ তো আপনি জানেনই, ধরতে পারবেন। হ্যাঁ, আপনার তো আর মানে নিজের লেখা লাগতেছে না, কাজে বহুবচন মুখস্থ করা লাগতেছে না, একটু রিকগনাইজ করতে পারলেই হয়েছে। এরপরেরটা এরপরেরটা মনে করেন কিতাবুন, কিতাবুনের এইবার হলো ফুলুন, হ্যাঁ মানে প্রথম কালেমায় তিনটাতেই পেশ থাকবে,
যেমন কিতাবুন মানে বই, এর এর বহুবচন হলো কুতুবুন। রসুলুন এর বহুবচন হলো রসুলুন। জাদিদুন এর বহুবচন জুদুদুন। জাদিদুন মানে নতুন, জুদুদুন মানে নতুন। মাদিনাতুন মানে শহর, মুদুনুন মানে শহরগুলো। সাফিনাতুন মানে নৌকা, সুফুনুন মানে নৌকা। তো এটা একটা প্যাটার্ন, কুতুবুন, রুসুলুন, জুদুদুন। এই প্যাটার্ন থাকলে আপনি বুঝতে পারবেন যে এটা এটা হলো গিয়ে বহুবচনের প্যাটার্ন। তো সেক্ষেত্রে আপনি এই অর্থগুলো দেখলেই বুঝতে পারবেন যে কুতুবুনের সাথে কিতাবুনের মিল আছে, রসুলুনের সাথে রসুলের মিল আছে। এটা ইনশাআল্লাহ ধরতে পারবেন। এরপর আরেকটা আছে হলো গিয়ে আফআলুন এই প্যাটার্নে, হ্যাঁ। আমরা এখন এই যে আফআলুন এই প্যাটার্নটা এত বেশি আলোচনা করতেছি না, ফেলের সময় আমরা ধরাই দিব। এখানে মূল বাক্য, মূল শব্দ হলো ফাইনলাম, এটা মনে রাখবেন সবসময়। এখন এটা শিখাচ্ছি না এভাবে, ওটা আমরা পরবর্তী ক্লাসে যখন ভার্ব শিখবো তখন শিখবো। এই ফা আইন লাম এই তিনটা হলো আরবিতে শব্দ বাক্যের মূল অক্ষর। তো এখানে ফা আইন এবং লাম যদি আপনি বের করতে পারেন কোনো বাক্য শব্দের, এবং যখন ভার্ব আমরা প্র্যাকটিস করব তখন আমাদের অভ্যাস হয়ে যাবে। আমরা একটা শব্দ দেখলেই বুঝবো এই শব্দের ফা কোনটা, এই শব্দের আইন কালেমা কোনটা, এই শব্দের লাম কোনটা। যেমন ভাবে আমরা ম্যাথ করার সময় বের করছি না, a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। সমস্ত অঙ্কে কিন্তু a প্লাস বি, এ আর বি এর মান আমাদের ধরে নিয়ে যে কোনো জায়গায় সূত্র ফেলা যাইতো। আরবিতে এরকম সব জায়গায় সূত্রে আছে ফা আইন এবং লাম। এই বাকি যা সব এক্সট্রা, ফা আইন লামের সাথে যা থাকে এগুলো সব এক্সট্রা থাকে। তো ওয়ালাদুন আউলাদুন, এখানে এক্সট্রা আসছে আলিফ, হামজা একটা আগে এক্সট্রা আসছে, মাঝখানে একটা আলিফ এক্সট্রা আসছে। তো এখানে তাই ওয়ালাদুন দেখেন এই যে প্রথমে আলিফ আসছে আর পরে একটা লাম আলিফ আসছে। আউলাদুন, ওয়ালাদুন আউলাদুন ছেলে সন্তান। আমুন মানে চাচা, আমামুন মানে চাচাগুলো। নাহরুন মানে নদী, আনহারুন মানে নদীগুলো। ঝাউজুন মানে স্বামী, আজওয়াজুন মানে স্বামীগুলো বা জোড়াগুলো, হ্যাঁ। এখানে ওই যে স্বামীগুলো তো হয় না, এই শব্দটা কোরআনে সাধারণত ওই যে আজওয়াজুন মুতাহহারাতুন এটা স্ত্রীদের জন্য ব্যবহার করা হয়েছে। আমরা দেখছিলাম যে ঝাউজুন শব্দ পুরুষ এবং স্ত্রী দুই অর্থেই ব্যবহার করা যায়, যে তাদের জন্য জান্নাতে থাকবে হলো গিয়ে অনেক আর কি স্ত্রী, আর কি মুতাহহারা পবিত্র স্ত্রী, সেই জায়গায় কোরআনে আছে। এই শব্দগুলোর মধ্যে শুধুমাত্র এই আমামুন এই শব্দটা মনে হয় কোরআনে নাই, বাকিগুলো আছে। সাহিবুন মানে মোটামুটি এগুলো মুখস্থ করেন, এগুলো কোরআনের শব্দ আর কি, প্রায় সব, বাইরের শব্দ কমই আছে। তারপরে ঝামিলুন মানে সহপাঠী, ঝুমালা এই একটা প্যাটার্ন, ফুয়ালা, হ্যাঁ ফুয়ালা। এখানে ফা আইন লাম, এখানে তাহলে অতিরিক্ত আসছে একটা আলিফ আর একটা হামজা। তো তাহলে আলিফ আর হামজা বাদ দিলে ঝুমালা, আপনি বুঝতে পারবেন ঝামিম লাম হলো মেইন অক্ষর। ঝামিলুন এর বহুবচন ঝুমালা। আলিমুন মানে জ্ঞানী, এর বহুবচন উলামা। জাহিলুন মানে মূর্খ, এর বহুবচন জুহালা। গরিবুন মানে অপরিচিত, এর বহুবচন গুরাবা। সদিকুন মানে বন্ধু, এর বহুবচন আসদিকা। ও আচ্ছা, এখানে অন্য প্যাটার্ন চলে আসছে। আফইলা ওই প্যাটার্নে চলে আসছে। সদিকুন এটা অন্য প্যাটার্নে চলে আসছে, এটা এখানে আসবে না, পরে যাবে মনে হয়। আচ্ছা, রজুলুন মানে লোক, রিজালুন মানে লোকগুলো। এটা আর একটা প্যাটার্ন, এটা হলো গিয়ে ফিআলুন এই প্যাটার্ন, মানে একটা আলিফ যোগ হবে, দ্বিতীয় বর্ণের পরে একটা আলিফ যোগ হলো। রিজালুন, বিলালুন, কিবারুন, জিবালুন, সিগরুন, হ্যাঁ? এই এরপরে আর একটা প্যাটার্ন আছে হলো গিয়ে মাফাইল, মানে আগে একটা মিম আসবে, মাঝখানে ফায়ের পরে প্রথম শব্দের পরে একটা আলিফ আসবে। যেমন মাকতাবুন মানে হলো গিয়ে টেবিল, তো মাকাতিবুন টেবিলগুলো। মাদ্রাসাতুন বিদ্যালয়, মাদারিসু বিদ্যালয়গুলো। মাসজিদুন মাসাজিদুন মসজিদ, এটা কোরআনে আছে। মাসাজিদাল্লাহি। মাসনাউন কারখানা, মাসানিউন কারখানাগুলো। এই শব্দগুলো এভাবে মুখস্থ করা লাগবে না যে মাকতাবুনের বহুবচন মাকাতিব, মাদ্রাসাতুনের বহুবচন মাদারিস। আমি জাস্ট এগুলো দিছি আপনাদের প্যাটার্নগুলো দেখার জন্য, যে এই প্যাটার্নের শব্দগুলো বহুবচন, মাকাতিব, মাদারিস, মাসাজিদ, মাসানি, এগুলো বহুবচনের প্যাটার্ন। আর একটা আছে আফইলাতুন, যেমন সুয়ালুন আসইলাতুন প্রশ্নগুলো, জাওয়াবুন উত্তর, আজবিবাতুন উত্তরগুলো, মিসালুন আমসিলাতুন উদাহরণগুলো, দাওয়াউন আদবিয়াতুন ওষুধগুলো। তো এই যে শব্দগুলো আছে আপনাদের এগুলো মোটামুটি একটু দেখে যান, এগুলো আমাদের পরবর্তীতে অনেক আসবে, এগুলো অনেক কমন শব্দ। এখানে হয়তো পুরো স্লাইডে 2-3টা শব্দ আছে যেগুলো কোরআনে এভাবে ইউজ নেই, বাকি সবগুলাই কোরআনে কম বেশি ইউজ আছে। আর এটার মাধ্যমে আমাদের শেষ স্লাইড। আমাদের আরো কিছু আছে ফুআলুন, যেমন গুরফাতুন, গুরাফুন, হ্যাঁ। জুমলাতুন, জুমালুন, জুমলাতুন মানে বাক্য, জুমালুন মানে বাক্যগুলো। গনিয়ুন মানে ধনী, আগ্নিয়াউ মানে ধনীরা। নাবিয়ুন মানে নবী, আম্বিয়াউ আমরা পড়ি না কিসাসুল আম্বিয়া, কসাসুল আম্বিয়া, ওখানে এই বহুবচন আছে আমাদের, হ্যাঁ হ্যাঁ কসাসুল আম্বিয়া, ওখানে এই বহুবচন আছে। এরপরে কাতিব থেকে কুতাব, লেখকগণ। আমাদের সময় শেষের দিকে তো, জি জি, সময় শেষের দিকে একটু পর বন্ধ হয়ে আমাদের যাবে আর নাই সময় শেষ। কিছু, আমাদের এই পর্যন্তই। তো
আমাদের মেইন আজকে হলো গিয়ে আমি কিছু যেটা দেখিয়েছি প্রথম থেকে একটুখানি রিক্যাপ করি। প্রথমে তেমন কিছু আজকে নতুন কিছু শিখিনি। আজকে গতকালকের ওই যে নুন হলে নুন আসে আবার নুন উঠে যায় যে ইসের ক্ষেত্রে এই মুদাফ মুদাফিরের ক্ষেত্রে সেই জায়গাটা দেখিয়েছি। এরপরে হলো গিয়ে আমরা দেখছি কিছু কিছু বহুবচনে একদম নতুন শব্দ হয়, যেমন ইমরাতুন, নিসাউন, ইনসানুন, নাসুন, কোনো মিল নাই। এরপরে দেখছিলাম সেগুলোর কিছু উদাহরণ কোরআন থেকে দেখছিলাম আর মোটামুটি। এরপরে আমরা দেখছিলাম যে কিছু কিছু শব্দে তা তা চলে যায়। হ্যাঁ, এগুলো মহিলা তা না, এগুলো এক বচন তা তা থাকে, বহুবচনে তা উঠে যায়। এরপরে এটা কোরআন থেকে উদাহরণ দেখছিলাম। এরপরে কোরআনের একটা আয়াত পড়ছিলাম আমরা যে সালিম, যে মানে উ না তারপরে ই না যোগ হয়ে বা আলিফ তা যোগ হয়ে যে মানে শব্দের গঠন পরিবর্তন হয়, তার সাথে অতিরিক্ত কিছু জিনিস সাফিক্স প্রিফিক্স যোগ হয়ে পরিবর্তন হয়, সেটা দেখছিলাম। এরপরে কিছু সব বাক্যের অনুবাদ আমরা প্র্যাকটিস করছি। এরপরে এরপরে আমরা হলো একটা ছোট একটা নিয়ম দেখছি যে যদি এমন জিনিসের বহুবচন হয় যে জিনিসের হলো গিয়ে বুদ্ধি নাই, তাহলে সেটার বহুবচন বোঝাতে হলো গিয়ে এটাকে ইশারা করতে এক বচন স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হয়। এই তারপরে আমরা দেখেছিলাম যে স্পেশাল কিছু এই কি বলে লিঙ্গ, যেগুলো আলিফ নুন থাকে এক বচনে, বহুবচনে শুধুমাত্র একটা ফাআলা এই প্যাটার্নে থাকে। এরপরে আমরা দেখছিলাম কিছু কিছু শব্দ আছে যেগুলো বহুবচনের বহুবচন আছে আরবিতে, যেমন পদ, পদগুলো সেটারও আবার বহুবচন পদগুলা, যেমন আসাউরা এই শব্দটা কোরআনে আছে বহুবচনের বহুবচন। এরপরে এর কিছু উদাহরণ দেখছি। তারপরে হলো আমরা এরপরে আমরা ভঙ্গুর বহুবচন দেখছি যে বহুবচনের অনেকগুলো প্যাটার্ন আছে। যে এখন তো এতটুকু পর্যন্ত আমরা যে প্যাটার্নগুলো দেখছি এগুলো একটা নির্দিষ্ট প্যাটার্ন ছিল, কিন্তু অসংখ্য প্যাটার্ন আছে। সেই প্যাটার্নের মধ্যে আমরা কিছু কমন প্যাটার্ন দেখছিলাম এবং কিছু কমন শব্দ দেখছি, যেন আমাদের এগুলো পড়লে একটু আমাদের আইডিয়া তৈরি হবে যে এই ধরনের শব্দগুলো বহুবচন হয় আর এই ধরনের বহুবচনের এক বচনের রূপ এরকম। তো আমাদের মুখস্থ করার দরকার নেই, আমরা যেন ইলাতুন দেখে বুঝতে পারি যে ইলাতুন বহুবচন আসছে, তাইলেই হবে ইনশাল্লাহ। তো এইটুকুই ছিল আজকের ক্লাস, এইটুকু বুঝতে পারলে হবে ইনশাল্লাহ। জাস্ট এমনি পড়ে যেন একটু, যেন হলো গিয়ে বুঝতে পারেন। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জি। তো আজকে পড়ার ওরকম কিছু নেই, একটু প্র্যাকটিস। আজকে নতুন তেমন কিছু শিখিনি, আগামী দিন ইনশাল্লাহ আমরা ওই যে নেগেটিভ ইন্টারোগেটিভ শিখবো, কোশ্চেন করা, ইয়েস নো অ্যান্সার দেওয়া শিখবো, নেগেটিভ করা শিখবো, এটুকু ইনশাল্লাহ। তো আজকের লেসন কি কঠিন লাগছে? মনে হয় জামুর তাকে এগুলো মুখস্থ করতে পারে, মুখস্থ করলে মনে হয় ইজি হয়ে যাবে আরো হবে না। ওয়ার্ডগুলো। কোন ওই যে ওয়ার্ড গুলো যে এক বছর আর বহু বছর মুখস্থ করতে হবে এগুলো কয়টা? এখন নিয়ম হয়, যখন নিয়ম মানে না জি। হ্যাঁ, নিয়ম মানে না, মুখস্থ করার দরকার নেই, একবার দুইবার পড়ে গেলে ওই প্যাটার্ন ধরতে পারবেন। যদি আপনাদের এমনি আরবি লিখতে হতো তাহলে মুখস্থ করা লাগতো, এখন জাস্ট প্যাটার্নটা জি ধরতে পারলেই হয়েছে। মানে ওইটুক পড়েন, কয়েকবার পড়লে প্যাটার্নটা মাথায় চলে আসবে। হ্যাঁ, তখন জি আপনি ধরতে ইনশাআল্লাহ পারবেন যেটা বহু বচন আসছে। আসলে আপনার তো নিজের ইউজ করা লাগতেছে না, না হলে আসলে একটু কষ্ট হইতো, তাহলে প্রতিটা শব্দ ধরে ওই শব্দের বহু বচন মুখস্থ করা লাগতো। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, তো এটা সুবিধা হবে ইনশাল্লাহ অনেক। হ্যাঁ, এটা সহজ করবে আমাদের এই যে। তাহলে ঠিক আছে ইনশাল্লাহ, আমরা আজকে শেষ করি এই পর্যন্ত। জি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।